ওটা নিয়ে আলাপ করি। আমার প্রশ্নটা হলো, আসলে কি শেখ হাসিনা পালিয়ে গেছেন না কিভাবে গেছেন উনি? যারা এই পালিয়ে যাওয়ার কথাটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন বিভিন্ন জায়গায়, তাদের সবগুলো বক্তব্য নিয়ে আমার মনে যে ওনাদের যে যুক্তিগুলো, সেই যুক্তিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। যুক্তিটা এরকম যে যদি উনি পালিয়ে যেতে থাকেন, পালিয়ে যাওয়া কাকে বলে? উনি কি নিজে গাড়ি ড্রাইভ করে চলে গেছেন? উনি কি দৌড়ে চলে গেছেন? উনি কিভাবে গেছেন? উনি হেঁটে হেঁটে একটা গাড়িতে উঠেছেন, সেই গাড়ি একজন ড্রাইভ করেছেন, আমরা দেখেছি দৃশ্যটা। তারপর সেই গাড়ি নাকি তাকে হেলিপ্যাডে নিয়ে গেছে, নাকি উনি এয়ার স্ট্রিপে নিয়ে গেছে ওখান থেকে উনি যাওয়ার পর ওখান থেকে উনি প্লেনে উঠেছেন, এবং সেটা বিমান বাহিনী প্লেন বলা হচ্ছে। এবং সেই বিমান বাহিনী প্লেনে যারা চালিয়ে নিয়ে গেছেন, উনি কি নিজে চালিয়েছেন? না, যারা চালিয়ে নিয়ে গেছেন তারা বিমান বাহিনীর লোক। তা নিয়ে ভারতে গিয়েছেন, ভারতের যে গাজিয়াবাদ যে এয়ারবেজ, সেখানে তারা নামিয়ে ল্যান্ড করেছেন। ওখানে ওনাকে রেখে সেই প্লেনটাকে উনি রয়ে গেছেন আর চলে এসেছে। প্লেনটা কিন্তু চলে এসেছে, প্লেনটা আবার দেশেই চলে এসেছে। যারা প্লেনটা চালিয়ে নিয়ে গেছে তারা কেউ চাকরিতে নেই, আছে তো, তারা তো বিমান বাহিনীতে চাকরি করছে। এই প্লেনটা তো আবার বিমান বাহিনীর বহরেই যুক্ত হয়েছে। তাহলে উনি পালালেন কি হবে? যুক্তিটা তাদের এরকম যে পালিয়ে গেলে তো একা একা চলে যেতেন, কিন্তু একা একা যাননি। ওনাকে নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের লোকজন নিয়ে ওনাকে ওখানে দিয়ে আবার চলে এসেছে। তাহলে কিন্তু এখানে প্রশ্নটা উঠতেই পারে যে ওনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যে ছবি দেখেছি, আমরা কিন্তু দেখেছি দূরে থেকে যে উনি হেঁটে হেঁটে একটা গাড়িতে উঠছেন। যদি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তো উনি তো হেঁটে হেঁটে উঠলেন, এটা আবার কেন? এই প্রশ্নটা কিন্তু আমি করতে চাই। ওটা কিন্তু চ্যালেঞ্জগুলোকে নিয়ে গাড়িতে ওঠানো হয়নি, তাই না? উনি তো হেঁটে হেঁটে উঠেছেন। তাহলে কি উনি ইচ্ছা করে গেলেন নাকি ইচ্ছার বাইরে গেলেন? এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা চলতে পারে, কিন্তু প্রশ্নটা হলো এটা যে উনি যখন গেলেন, এই যাওয়াটাকে আমি পালিয়ে যাওয়া বলবো কিনা, অথবা ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে জোর করে, সেটা বলবো কিনা। আচ্ছা, এখানে প্রাসঙ্গিক আরো দু একটা কথা আমি বলি। আচ্ছা, এই যে কয়েকদিন আগে, দুদিন আগে তো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, উনিও দেশ ছেড়ে চলে গেছেন। আচ্ছা, উনি কি পালিয়ে গেছেন? অনেকে বলবেন হ্যাঁ, উনি তো নিজের বিমান নিয়ে গেছেন, তো এটা তো পালিয়ে গেছেন। যে এটার সঙ্গে তো আবার হাসিনাটা মিলে না। হ্যাঁ, এটা কিন্তু মিলে না। আচ্ছা, আরেকটা কথা, অনেকে আবার এটাও বলেন হাসিনা নাকি পদত্যাগ করেন নাই। তাহলে এই বাশার সাহেবকে পদত্যাগ করেছেন, যে পদত্যাগ না করা না করার সঙ্গে কিছু যায় আসে? ওনার তো বাস্তবতা ওনার দেশে নাই, এটাই বাস্তবতা। আচ্ছা, আরেকটা কথা বলি। 2022 সালের জুলাই মাসের কথা মনে আছে আপনাদের? শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, সেও কিন্তু প্লেন নিয়ে পালিয়ে গেছেন দেশ ছেড়ে। ওইটা কি পালিয়ে যাওয়া ছিল? সেও তো বিমান বাহিনী একটা, আমরা সবাই বলছি এটা পালিয়ে গেছেন। উনি কি নিজে চালিয়ে গেছেন প্লেনটা? তা তো না। শ্রীলঙ্কার মানে আপনার সেনাবাহিনীর প্লেনে উনি গিয়েছেন। তো ওটা যদি পালিয়ে যাওয়া হয়, তাহলে শেখ হাসিনাটা পালিয়ে যাওয়া হবে না কেন? এই আলোচনাগুলো কিন্তু চলবে। এই আলোচনা শেষ কোথায় আমি জানি না, কিন্তু আরেকটা প্রশ্ন আমি বলি, যখন কেউ পালিয়ে যায় তখন তারা খুঁজে পাওয়া যায় না। পালিয়ে কোথায় গেছে কেউ জানে না। যেমন বাসার কোথায় গেছে এখনো কেউ জানে না, কিন্তু দেশ ছেড়ে পালালেন যদি